বাবুর আব্বু, তুমি কি ব্যস্ত আছো? তোমার সাথে কিছু কথা বলতাম জরুরি। হ্যাঁ, বলো। সমস্যা নাই। ফ্রি আছি। ও, আসলে আরেকটা বিষয় তোমার সাথে একটু আলোচনা করব। বলো, বলো। ওই যে পাশের বাড়ির যে ভাবি আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই ভাবিদের বাসায় আজকে অনেক চিল্লাচিল্লি হয়েছিল ও আচ্ছা। দুপুরে। কেন? ওই ভাবিরা আগে একসাথে খাইতো না, হ্যাঁ। তো ভাবিরা তো স্বামী চাকরি পাওয়ার পরে হঠাৎ করে আলাদা হয়ে গেল। হুম, তারপরে এখন বিয়ের পরে তো একসাথে ছিল, ওর ভাই বোন সবাই এসেছিল, খেয়েছিল। হুম, এখন হঠাৎ করে আলাদা হয়েছে, তাই অনেক বাজার সদাই করেছে। হ্যাঁ, স্বামী বেতন পেয়েছে। হুম। করে এখন বোন খেয়ে ভাই খেয়ে দাওয়াত দিয়েছে। তো টেবিল সাজিয়ে দিয়েছে রান্না বান্না। এমন কোনো মানে আমার মনে হলো দেখে যে এমন কোনো রান্না বান্না বাদ রাখেনি ওই ভাই সব বোনের আইটেম জন্য। গিলেই সব ছিল। আইটেম গুলো ছিল। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো মানে আমরা গন্ডগোল শুনে যে গেলাম চিল্লাচিল্লি শুনে, তখন এগুলো আসলে বিস্তারিত জানতে পারলাম। তখন বলছে যে ভাই আর মানে বোনটা খেতে বসে টেবিলে বলছে বোনকে, যা আপা, তোমার হচ্ছে দেবরকে আর তোমার ননদকে ডাকো। দিয়ে তখন ওর বোন বলছে কি ওকে, যে তোরা খাতো, এতদিন একসাথে ছিলাম, তোদেরকে কখনো চান করে নিজে হাতে তুলে খাওয়াতে পারিনি। এখন আলাদা হয়েছি, এখন হচ্ছে স্বামী ইনকাম করছে, রোজগার করছে, এখন নিজের মতো বাজার হাট করে তোদেরকে মন মতো করে খাওয়াবো। তখন ওর ভাই আর বোন কি বললো জানো? বলছে আপা, আমরা যেরকম তোমার ভাই আর বোন, ওই দেখি দুলা ভাইয়েরও ওটা ভাই আর বোন। আর রোজগার কিন্তু তুমি করছো না, রোজগার করছে দুলা ভাই। তো আমরা তোমার অতিথি ঠিক আছে, কিন্তু ওগুলা তোমার আগে আপন। ওটা ওর ভাইয়ের ইনকাম, তুমি তো আমার বোন ইনকাম করছো না। তো তুমি যদি ওদেরকে নিজে না ডেকে এনে টেবিলে বসাও, তাহলে আমরাও খেতে পারবো না। দেখেছো কত সুন্দর একটা মানে বিচার, বা কত সুন্দর ইমান যাই হোক, ওই দিয়ে। ভাবির বোনটার মানে সচেতন এবং বিবেক জ্ঞান আছে। হ্যাঁ, ভাই বোন হুম, দুটাই। ভালো লাগলো। হ্যাঁ, এত সমাজে সুন্দর। যদি এরকম মানুষ থাকতো তাহলে আসলে দেখো, কারোর সাথে কারো মন ধরাধরি বা কারো সাথে হিংসা বিদ্বেষ এগুলো থাকতো না। আমিও জিনিসটা এরকমই ভাবলাম যে হুম, এরকম ভাই আর বোন যদি প্রত্যেকটা ঘরে দিত, তাহলে দেখো অনেকটাই মানে অশান্তি অত্যাচার কমে যেত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকটাই মানে বুঝ পেয়ে জ্ঞান পেয়ে অনেক সংসারের অশান্তিগুলো কমে যেত। তাই তো। এটাই আমি আজকে ভেবেছি, আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা ঘরেই যেন এরকম বোন আর ভাই দেয়। মানুষ আসলে বোঝে না, যার জিনিস তাকে যদি দূর করে দেওয়া হয় এটা তো ঠিক না। পরে তো মানে সন্ধ্যার সময় ওর দুলাভাইটা আসলো, মানে ভাবির। অফিস থেকে আসলো আর হ্যাঁ, কি। তখন আসার পরে যখন এই বিষয়গুলা জানলো, তখন বেচারাটা অনেক খুশি হয়ে গেছে জানো, যে আসলে আমি এরকম শালি আর এরকম মানে ছোট ভাই আর হচ্ছে বোনই, তাই না? হিসাবে মানে হয়তো শালা সালাশালি। শালি, কিন্তু ছোট ভাই বোনের মতন মানে তারা এখানে এসে দেখো একটা কিন্তু বড় মানুষের মতন বিচারকের মতন কিন্তু এই ইয়াটা করে গেছে। দিয়ে যাক। লাস্টে কি হলো জানো? ওই ননদ খেয়ে, তারপরে হচ্ছে দেবর খেয়ে, ওরা দুইজনই এই দুই ভাই বোনই ওদেরকে টেনে নিয়ে এসে একসাথে টেবিলে খেতে বসলো। খুবই পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, ভালো লাগলো। কারণ ওরা কি বললো জানো, যে আপনাদের রাগারাগি হোক, ঝগড়া হোক, ফ্যাচাত হোক, আমরা এগুলো কিছু জানতে চাই না। আমরা আপনাদের বাসায় অতিথি এসেছি, আমরা আপনাদের কাছে আর খেতে পারবো না। আপনাদের বাসায় এসেছি, এখন আপনারা হ্যাঁ, হ্যাঁ, আমার। ইতিপূর্বে যেহেতু একসঙ্গে হ্যাঁ, খেয়েছি আজ কেন আলাদা খাবো? হ্যাঁ, তো আপনারা কথাটা ঠিক আমাদেরকে ছিল। নিয়ে খাবেন কি খাবেন না, আপনারা যদি খান তাহলে খাবো, আর যদি না খান তাহলে এই মুহূর্তে বাসা থেকে চলে যাবো। তখন ওরা কি করবে বলো? তাই তো। যতই রাগ থাক। হুম, হুম, তখন হুম। এসে সবাই মিলে একসাথে খেলো। যাক, ভাই বোনটার বিবেক আছে এবং অনেক ভালো লাগলো কথাটা শুনে তোমার। সুষ্ঠু সমাধান যাকে হ্যাঁ, বলে আর কি। আমিও আসলে বিষয়টা দেখে খুবই মানে এলাকাবাসীও বলছে যে অনেক সুন্দর, অনেক ভালো হুম, হুম। হয়েছে। হ্যাঁ, আসলে কি বলবো, এরকম ভাই আর বোন প্রত্যেকটা ঘরে জন্ম হওয়াটাই উচিত। আর নিজেদের ভিতরে রাগারাগি করাটা ঠিক না, জানো? ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়। ছোটখাটো কম বেশি কম্প্রোমাইজ করে চলাটাই সবচেয়ে বেটার এবং ভালো। যে ছাড় দেয় সে সবসময় ভালোই থাকে। যদিও সাময়িক কষ্ট হয়, হোক, কিন্তু উপরওয়ালা তার জন্য অশেষ রহমত আর বরকত নাজিল করে। অবশ্যই, কারণ ধৈর্য যে ধরতে পারে তাকে হুম, আমার হুম। মহান আল্লাহ ভালোবাসে। তাই তো। হ্যাঁ, এটাই মানে প্রকৃত সত্য।